ওম শান্তি। প্রাতঃমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই নেত্র দ্বারা যা কিছু দেখছো সে সবই পুরনো দুনিয়ার সামগ্রী। এর বিনাশ হয়ে যাবে, তাই মন থেকে এই দুঃখধামকে ভুলে যাও। মানুষ মনে করেন যে এত বড় বিনাশ ঈশ্বরই করান। এ অত্যন্ত বড় দোষারোপ করা হয়েছে। এই সবই রামানুসারে হয়, ঈশ্বর করান না। ওম শান্তি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতেই রয়েছে যে আমরা এখন সকলেই দিনের যাত্রায় রয়েছি ও রাতের যাত্রা সম্পূর্ণ হয়েছে। ভক্তি মার্গ হলো রাতের উদ্দেশ্যে যাত্রা। আমরা বাচ্চারা এখন দিনের উদ্দেশ্যেই যাত্রা করেছি এবং এই যাত্রায় আমরা আত্মারা তমপ্রধান থেকে শতপ্রধানে পরিণত হয়ে বিশ্বের শ্রেষ্ঠ আলোকবিন্দু হয়ে পুনরায় সত্যযুগের মালিক হয়ে যাচ্ছি। আর ওটাকেই বলা হয় স্বর্গ। শান্তিধাম হলো আমাদের আত্মাদের ঘর, যেখানে আমরা সুন্দর আলোক বিন্দুর মতো জ্বলজ্বল করে প্রজ্বলিত হই। আর এখন ওই আলোক বিন্দু আত্মা, আমি আত্মাবিন্দু নিজ দেহর মধ্যে দুই ভুজগলের মাঝখানে জ্বলজ্বল করে প্রজ্বলিত হচ্ছে। নিজ দেহর মধ্যে স্থিত হয়ে এখানে নিজ পার্ট প্লে করছি। আর সুখধাম হলো আমাদের শ্রেষ্ঠ আত্মাদের, সেখানে সুখের রাজত্ব, স্বর্গের রাজত্ব। আর এখন এ হলো দুঃখধাম, রাবণ রাজ্য। এর থেকে আমরা আত্মারা বাবার জ্ঞানযোগের দ্বারা নিজ আত্মাকে মুক্ত করছি, শ্রেষ্ঠ আত্মায় পরিণত হচ্ছি। আত্মার সকল দিব্য গুণ ধারণ করছি। শিব পিতাকে স্মরণের দ্বারা তার দিব্য আলোর সকাশ নিজ আত্মার মধ্যে গ্রহণের দ্বারা আমরা শ্রেষ্ঠ আত্মারা বুদ্ধি থেকে এই দুঃখধামকে ভুলে গিয়ে এক শিব পিতা বাবার স্মরণেই রয়েছি। মানুষ মনে করেন দুঃখ সুখ ঈশ্বর বাবাই দেন, কিন্তু বাবা কখনো দুঃখ দিতে পারেন না। বাবা আমাদের দুঃখ দিতে পারেন না। বাবা আমাদের অত্যন্ত সুখী করে তোলেন, নিজেদেরকে আত্মা অনুভব করিয়ে। আমরা আত্মারা হলাম অবিনাশী। আমাদের আত্মাদের বসবাসের স্থান হলো পরম ধাম, অসীম জগতেরও ওপরে এই পরম ধাম, যেখানে আমরা আত্মারা বসবাস করি। ও এখানে আমরা আত্মারা এসেছি নিজ সুখ দুঃখের ভূমিকা পালন করতে।
বাবা আমাদের বাচ্চাদের বোঝাতে থাকেন আমরা বাচ্চারা যেন সতর্ক প্রহরায় থাকি, যেন মায়া আমাদের নাক কান কেটে না নিয়ে যায়, বিকারে যেন না নিয়ে আসে। তাই আমরা আত্মারা সদাই শিব পিতাকে স্মরণ করে পবিত্র হয়ে উঠছি। আমাদের বাচ্চাদের ডায়েরিতে নোট করা উচিত যে কতটা সময় আমরা বাবাকে স্মরণ করেছি। আমাদের স্মরণের যাত্রার দ্বারাই আমরা শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করব। এই সঙ্গম যুগে আমরা বাচ্চারা সর্বোত্তম শ্রেষ্ঠ দেবতায় পরিণত হচ্ছি শ্রেষ্ঠ জ্ঞানযোগের দ্বারা। আমরা বাচ্চারা এখন ব্রাহ্মণ আত্মা হয়েছি দেবতায় পরিণত হওয়ার জন্য। আমরা যখন আমাদের সুইট হোম পরমধামে থাকি তখন আমরা পবিত্র থাকি। তাই আমরা পুনরায় পবিত্র হয়ে নিজ পরমধাম সুইট হোমে ফিরে যাব। মুক্তিধামকে শান্তিধাম বলা হয়। এখন আমরা আত্মারা মুক্ত জীবন মুক্তর অবস্থা প্রাপ্ত করে পরম ধামে ফিরে যাব। 84 জন্ম নিতে নিতে আমরা অধঃপতনে নিচে নেমেছি। এখন পুনরায় আমরা বাবার দিব্য জ্ঞানযোগের দ্বারা পবিত্র হয়ে পরম ধামে ফিরে যাব। আমরা বাচ্চারা এখন সর্বদাই আত্ম অভিমানী অবস্থায় স্থিত হয়ে রয়েছি। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করছি। আমরা বাচ্চারা পবিত্র হয়েই পরম ধামে ফিরে যাব এবং বাকিরা সাজা ভোগ খেয়ে শাস্তি ভোগ করে ফিরে যাবে। আমরা বাচ্চারা বৈকুণ্ঠের মালিক হতে চলেছি। তাই আমরা পুরুষার্থ সেই রকমই করি। নিজ ভোজনকে শুদ্ধ রাখি, দেহ মন আত্মাকে কর্ম বচন দ্বারা সেদ্ধ ও শ্রেষ্ঠ রাখি। নিজ সকল সংকল্পকে শ্রেষ্ঠ ও শুদ্ধ রাখি। নিজ আত্মার ও অন্য সকল আত্মার কল্যাণকারী হয়ে উঠছি। বাবার স্মরণের চার্ট রেখে নিজেকে সম্পূর্ণরূপে মায়ার থেকে সতর্ক রেখে সুরক্ষিত করে রাখি। আমি আত্মাবিন্দু এক ফলো ফাদার হয়ে মাত পিতাকে ফলো করে তাদের হৃদয় সিংহাসনাধীন হয়ে 5 বিকারকে মন থেকে তাদেরকে দান করে দিলাম। ও সেন্স আর এসেন্স এর ব্যালেন্সের দ্বারা আমার ভাবকে স্বাহা করে বিশ্ব পরিবর্তক হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু। সেন্স অর্থাৎ জ্ঞানের পয়েন্ট, বোধ আর এসেন্স অর্থাৎ সর্বশক্তির স্বরূপ স্থিতি আর সমর্থ স্বরূপ। এই দুইয়ের ব্যালেন্সের দ্বারা আমি আত্মাবিন্দু আমার ভাব আর পুরনো সংস্কার
স্বাহা করে দিচ্ছি। প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক সংকল্পে, প্রত্যেক বাণী ও প্রত্যেক কর্মে বিশ্ব পরিবর্তনের সেবার প্রতি স্বাহা হয়ে স্বতই বিশ্ব পরিবর্তক হয়ে উঠছি। নিজ দেহের স্মৃতিসহ স্বাহা হয়ে শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করছি। নিজ আত্মার শ্রেষ্ঠ প্রাপ্তিগুলিকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দু দুঃখ আর অশান্তির কথা ভুলে যাচ্ছি। আমি আত্মাবিন্দু নিজ আত্মিক রয়্যালটি ও পিউরিটির পার্সোনালিটিকে ধারণ করে সকল আত্মা সম্বন্ধ সম্পর্কের প্রতি শুদ্ধ ও শ্রেষ্ঠ ভাবনার দ্বারা শুভ মনসা সকাশের দ্বারা বায়ুমণ্ডল ও সকল আত্মাকে পরিবর্তন করছি। ওম শান্তি 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 ওম।